হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সুপার মেশ সুপারপজিশন উইথ সুপার মেশ। তো আপনারা যদি এই লেকচারটা দেখতে আসছেন তাহলে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আপনার সুপারপজিশনের কনসেপ্টও ক্লিয়ার আছে এবং সুপার মেশের কনসেপ্টও ক্লিয়ার আছে। আর যদি না থাকে তাহলে এটা আপনার জন্য ভিডিও না। আর যদি আপনি এর কনসেপ্ট ক্লিয়ার করতে চান তাহলে এই নবনেক্সের পেজেই আমার সুপার মেশ এবং সুপার পজিশনের কনসেপ্ট একদম ডিটেলসে প্রবলেম সলভিং উইথ করা আছে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে, যদি আপনাদের এই সম্পর্কে কোনো ধারণা না থাকে বা নলেজ না থাকে তাহলে আপনাদের উচিত হচ্ছে সুপার পজিশন এবং সুপার মেশের কনসেপ্ট প্লাস প্রবলেম সলভ করা, তারপর আপনার এই ভিডিওটা দেখতে আসা। তো আমি একটু রিক্যাপ করে নিই। সুপারপজিশন থিওরাম কি বলে? সুপারপজিশন থিওরাম বলে আমি যে কোনো সময় একটিমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কাজ করতে পারবো, রাইট। 2 নাম্বার কি বলে? 2 নাম্বার বলে হচ্ছে আপনাকে এই যে কোনো পার্টিকুলার রেজিস্ট্যান্সের ভিতর আপনার কারেন্ট আই অথবা ভোল্টেজ ভি, এটা হবে হচ্ছে ওই একটি একটি করে যে বের করলেন তার যোগফল। যোগফল এবং আমি কি বললাম যে যদি আপনি আহ, মানে ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করেন তাহলে আপনাকে কারেন্ট, আর যদি সেখানে কারেন্ট দেওয়া থাকে কারেন্টের তার কি করবেন, কারেন্টের তারকে আপনি ছিঁড়ে ফেলে দিবেন আর ভোল্টেজ বাবুকে ঘর থেকে বের করে আপনি কি করবেন, তার দরজাটা লাগাই দিবেন। এটা হচ্ছে আমাদের সুপারপজিশন থিওরাম বলে। আর সুপার মেশ কি বলে? সুপার মেশ বলে হচ্ছে আপনি যদি সুপার মেশ কি, যদি দুইটা ব্রাঞ্চের একটা কমন কারেন্টের দরজা থাকে, এই দুইটা ব্রাঞ্চের যদি একটা কারেন্টের দরজা থাকে, কমন কারেন্টের দরজা, সেটা হচ্ছে সুপার মেশ। সুপার মেশ আর একটা কি বলে যে আপনি কি করবেন, ফার্স্ট অফ অল মেশগুলোকে আইডেন্টিফাই করবেন, মেশগুলো আইডেন্টিফাই করবেন আইডেন্টিফাই করবেন। সেকেন্ড অফ অল কি বলে, আপনি এই সুপার মেশ বাদ দিবেন, সুপার মেশ বাদ দিবেন। এগুলো কিন্তু আমার একদম লেকচারে সুন্দরভাবে করা আছে প্রবলেম সলভিং ভাবে। সুপার মেশ বাদ দিবেন এবং শেষে কি করবেন, সুপার মেশের ইকুয়েশন বের করবেন। সুপার এর ইকুয়েশন বের করবেন। আমরা প্রবলেমে চলে যাই। আমাদের এটা বলছে সুপারপজিশন সুপারপজিশন ইউজ করে এই যে ভিএক্স এর মান বের করো, ভিএক্স এর মান বের করো। আর এটা আপনাদের আমি সুপারপজিশন থিওরামে একটু আমি দিয়েছিলাম, তো আমার এর অ্যান্সারও ছিল হচ্ছে আমাদের 7.5। তো আমরা একে বের করার ট্রাই করি। তো আমার সুপারপজিশন থিওরাম বলে যে আমি যে কোনো একটিকে নিয়ে কাজ করতে পারবো। তো আমি এই 6 নিয়ে কাজ করা শুরু করি। তো প্লাস মাইনাস এখানে 6 আসবে, এখানে 2 আসবে, এখানে 2 আছে, এখানে প্লাস মাইনাস ভি এক্স আছে, উপরে চলে গেছে এটা 4 আছে, রাইট। এখানে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট সোর্স আছে। ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা বাদ দিতে পারি না, সুপারপজিশন থিওরাম আমি বলেছিলাম আমরা শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে বাদ দিতে পারি। তো আমি যেহেতু এটা নিয়ে কাজ করছি তার মানে আমার একে বাদ দিতে হবে। এইকে বাদ দেবো কিভাবে, একে বের করে দিয়ে আমি দরজাটা লাগাইয়া দিলাম। আমাদের সুপারপজিশন থিওরাম অনুযায়ী আমরা একে সাজায় নিলাম। এখন আমরা একে সলভ করব। এখন সলভ করতে গিয়ে আমি দেখতেছি এই দুইটা ব্রাঞ্চের কিন্তু একটা কমন কারেন্টের পয়েন্ট আছে, রাইট। এই যে কমন একটা কারেন্ট পয়েন্ট। তো আমি কি বলেছিলাম যে যখন আপনি দেখবেন যে এখানে দুইটা ব্রাঞ্চের কমন পয়েন্ট হচ্ছে একটা কারেন্টের দরজা,
সেহেতু সেটা হয়ে যাবে কি সুপার মেশ। তো আপনাকে এই প্রবলেমটা সলভ করতে হবে কি সুপার মেশ দিয়ে। তো ঠিক আছে, সুপার মেশ দিয়ে আমি প্রবলেমটা সলভ করি। প্রথমে কী করতে হবে, মেশগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আমি মেশগুলোকে আইডেন্টিফাই করে নিই। তো আমি এর নাম দিলাম হচ্ছে I1, আর এর নাম দিলাম হচ্ছে আমি I2, আর এর নাম দিলাম হচ্ছে আমি I3। তারপরে কাজকে সুপার মেশ বাদ দিতে হবে। সুপার মেশ আমি বাদ দিব, আমি সুপার মেশ বাদ দিলাম। সুপার মেশ যদি আমি বাদ দেই, আছে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এখন আমি কাজ শুরু করব। এটা তো আমার I3। তো আমি এখানে মেশ অনে আমি যে দেখতেছি যে আমার যদি মেশ অন কারেন্টগুলো আমি কি বলেছিলাম, যেটা নিয়ে আমি কাজ করবো তার প্রত্যেকটা যোগফল 2 আর 2 এর 4, 4I1 শেয়ার কি তো আছে 2, এই 2টা কার সাথে শেয়ারে আছে, এই I2 এর সাথে শেয়ারে আছে, এই I2 এর সাথে শেয়ারে আছে। তো আমি -2I2 দিয়ে নিলাম, এবং দিতেছে হচ্ছে এই 6টা হচ্ছে আমি প্লাস মানেতে ঢুকতেছি, প্লাস মানেতে ঢুকতেছি, এখানে মাইনাস প্লাস আছে। তো -6 = 0, এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। এবার আমরা যদি KVL ইউজ করি এই সুপার মেশে, KVL ইন্টু সুপার মেশ আমি বারবার বলেছিলাম যে আপনার কিন্তু সুপার মেশে কিন্তু প্রবলেম সলভিং ক্লাস আছে আমার, ওগুলো উচিত আপনার দেখা, তাছাড়া কিন্তু এটা বুঝতে পারবেন না যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। আর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো, তাহলে দেখতে পারেন। তো আমি যদি KVL এ আমি সুপার মেশ যদি ইউজ করি, তাহলে আমি যদি এই সাইড এখান থেকে যাই, 4 টা কার সাথে আছে, I3 এর সাথে আছে, 4I3 আসতেছে আসতেছে এদিকে আসতেছে আসতেছে আসতে এখানে দেখতেছে হচ্ছে 2I2, এই 2টা I2 এর সাথে আছে, প্লাস 2I2 এর সাথে আছে, এই I2টা আবার শেয়ারে আছে I1 এর সাথে, -2I1 = 0, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এবার সুপার মেশে আমি বলেছিলাম আইডেন্টিফাই করলাম, সুপার মেশ বাদ দিলাম। এবার আমাদের দেখেন দরকার হচ্ছে আমার ভেরিয়েবল আছে আমার 3টা, I1, I2, I3, আর মেশ দেওয়া আছে হচ্ছে আমার মেশের কারেন্ট আছে হচ্ছে I1, I2, I3, কিন্তু আমার লাগবে হচ্ছে 3টা ইকুয়েশন, রাইট? আমার ভেরিয়েবল আছে 3টা, কিন্তু আমার ইকুয়েশন দেওয়া আছে 2টা। আমি আর একটা পাবো কই? আর একটা পাবো হচ্ছে আমরা এই যে সুপার মেশ যে বাদ দিয়েছিলাম, এই সুপার মেশের ইকুয়েশন থেকে। আমরা সুপার মেশের ইকুয়েশন থেকে কীভাবে বের করবো আমি সুপার মেশের লেকচারে বলেছিলাম, এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এখানে আছে 0.25 Vx। আচ্ছা, আমি এখানে নোট ক্রিয়েট করে নিলাম, এর নাম দিলাম হচ্ছে এ। আমি দেখতেছি এখানে I3 আসতেছে, ঠিক আছে I3 আসতেছে, এবং যাচ্ছে হচ্ছে 0.25x, যে I3 এখানে আমি I3 ধরে নিয়েছিলাম না, I3 এই নোডে আসতেছে, ঠিক আছে হ্যাঁ আসতেছে, এই যে এদিক দিয়ে আমি ধরে নিয়েছিলাম I3 আসতেছে, এবং দেখতেছি 0.25Vx চলে যাচ্ছে, ঠিক আছে চলে যাচ্ছে। এবার আমি দেখতেছি এই নোড থেকে এই নোড থেকে এখানে কিন্তু I2 চলে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে নিচে আসতে পারি যে ইনকামিং কারেন্ট = আউটগোয়িং কারেন্ট। তো আসছে হচ্ছে I3, আর যাচ্ছে হচ্ছে 0.25Vx প্লাস I2 হচ্ছে যাচ্ছে। এটা হচ্ছে আমার সুপার মেশ থেকে পাচ্ছি। এখান থেকে সুপার মেশ থেকে যদি আমি পাই, তাহলে আমি এই কোয়েশ্চন সলভ করে আমি পাবো হচ্ছে এটা যদি I3 আসে 0.25, এখন আমরা দেখতে হবে Vx-টা কি। Vx-টা হচ্ছে আমার এই যার মধ্যে Vx, তো আমরা কি জানি Vx = IR, V = IR, আটটা দেওয়া আছে হচ্ছে আমার কত 2, আর আইটা কি, আইটা হচ্ছে যেহেতু এই যে শেয়ারকৃত একটা রেজিস্ট্যান্স ভিতর দিয়ে এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে I1, আর এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে I2, তার মানে হচ্ছে I1 - I2, তার মানে আমার এখান থেকে আসতেছে হচ্ছে 2I1 - 2I2, তার মানে আমার Vx-টা হচ্ছে আমার 2I1 - 2I2 প্লাস I2,
এখান থেকে আমরা পাবো হচ্ছে i3, এখানে যদি আমরা গুণন করি 2i1 মাইনাস 2i2, একে আমরা পাবো 25 দিয়ে যদি আমি গুণন করি তাহলে পাবো হচ্ছে 0.521 i1 মাইনাস 0.5 i2 প্লাস i2, এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.5 i1, 0.5 i1, i2 এর থেকে 0.5 i2 বাদ দিলে পরে থাকতেছে হচ্ছে প্লাস 0.5 i2, আর এই i3 তে হিসেবে পার করে আসতেছে মাইনাস i3 ইকুয়াল টু 0। এটা আমাদের 3 নাম্বার। তো এই তিনটা সলভ করলে, সলভ দ্য ইকুয়েশন 1, 2 আর 3টা সলভ করলে আপনি i1 এর মান পাবেন হচ্ছে, i1 এর মান মেবি পাবেন হচ্ছে 1.5, আর i2 এর মান পাবেন মেবি 0, আর i3 এর মান আমার দরকার না, যেহেতু আমাদের শুধু i1 i2 লাগবে। কারণ কি, আমার vx ইকুয়াল টু কি জানি, vx ইকুয়াল টু জানি হচ্ছে 2i1 মাইনাস 2i2। আচ্ছা, পিয়ন মেবি সামথিং থাকবে। তাহলে আমি যদি vx, আমাকে বের করতে বলছে vx এর মান সুপার মেশ ইউজ করে, তো আমি তাহলে vx ইকুয়াল টু আমি কি জানি 2i1 মাইনাস i2, 2 i1 হচ্ছে 1.5 মাইনাস i2 হচ্ছে আমার 0, তো 4 দুগুণে 3, এটা আমার হচ্ছে vx প্রাইম। এক নাম্বারের জন্য আমরা vx পেয়ে গেলাম। তাহলে আমি এই যে ভোল্টেজের জন্য আমি পেয়ে গেলাম হচ্ছে 3। এখন আমার এটার জন্য বের করতে হবে, যেহেতু সুপার পজিশন থিওরেম বলে আমি যে কোনো সময় একটি একটি করে কাজ করতে পারবো। আমি যদি সবগুলোকে মুছে দেই, তাহলে দেখতে পাবো সবগুলো। তাহলে আমরা এই 6কে নিয়ে আমরা ভিএক্স পাইছিলাম হচ্ছে 3। এখন আমরা কাজ করবো হচ্ছে একে নিয়ে, একে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এখানে আমার থাকবে হচ্ছে 18, এখানে একটা আমার কারেন্ট সোর্স আছে, এটা হচ্ছে আমার প্লাস মাইনাস এক্স, এর নাম হচ্ছে 2। যেহেতু এটা ভোল্টেজ সোর্সকে আমি বাদ দিয়ে কারেন্ট দরজাটা লাগাইয়া দিলাম, আসলো, এখান থেকে আসলাম, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0.25 ভিএক্স, এটা হচ্ছে আমাদের 2। এখন আমরা কি করব, মেশগুলোকে আইডেন্টিফাই করে নিলাম, এর নাম দিলাম হচ্ছে আমরা i1, এর নাম দিলাম হচ্ছে i2, আর এর নাম দিলাম হচ্ছে i। ঠিক আছে, এখন দেখতেছি সলভিং এর ক্ষেত্রে যে আমার এই নোটটা, আমার এই যে নোটটা, এটা হচ্ছে আমার সুপার মেশের নোট, দুইটা ব্রাঞ্চের একটা কমন কারেন্টের দরজা। সুপার পজিশন না সুপার মেশ, এখন আমরা সুপার মেশ ইউজ করে এই প্রবলেমটা সলভ করব। তো সুপার মেশ ইউজ করে যদি আমরা প্রবলেমটা সলভ করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, সুপার মেশকে আমাদের বাদ দিতে হবে। তো আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিই সুপার মেশকে, বাদ দিলাম। এবার আমি মেশ অনে চলে যাই। মেশ অনে যদি আমরা কেভিএল ইউজ করি তাহলে দেখবো যে সবগুলো যোগফল 2 2 4, 4i1 এবং আমাদের শেয়ার কিন্তু আছে 2i2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার কেভিএল ইন্টু সুপার মেশ, সুপার মেশে যদি আমরা কেভিএল ইউজ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4i3, 4i3, ঠিক আছে 4i3 এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এখানে দেখতেছি আমি প্লাস মাইনাস দিয়ে আসতেছি, এও প্লাস মাইনাসেই আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাসে আছে। তো আমি এখানে নাম দিলাম হচ্ছে প্লাস 18, এদিকে আসতেছি রেজিস্ট্যান্স আমরা তো নিজেরাই দিতে পারি, আমি প্লাস মাইনাস দিয়ে দিলাম, প্লাস 2i2 ইকুয়াল টু 0। এই 2i2, এই 2টা কি আছে, শেয়ারে আছে না, শেয়ারে আছে, তাহলে অবশ্যই মাইনাস
2i1 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে পাবো হচ্ছে মাইনাস 2i1 প্লাস 2i2 প্লাস 4i3 ইকুয়াল টু -18। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমার ভেরিয়েবল তিনটা i1 i2 i3, আর একটা কই পাবো, আর একটা ওই যে আমি যে বাদ দিলাম, সুপার মেশটা যে বাদ দিলাম, এই বাদ দেওয়া সুপার মেশ থেকে আমরা ইকুয়েশনটা পাবো। ঠিক আছে, তাহলে সুপার মেশের ইকুয়েশন কি পাবো, নোট ধরে নিতে হবে আপনাকে। তো এই i3টা এই নোডে আসতেছে, হ্যাঁ এই নোডে আসতেছে i3টা, এবং চলে যাচ্ছে হচ্ছে 0.25x চলে যাচ্ছে। আবার i2টা এই নোডে কিন্তু এই নোড থেকে কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে ইকুয়েশন বের করি, আমার আসতেছে হচ্ছে i3 এবং যাচ্ছে হচ্ছে 0.25vx প্লাস i2 রে যাচ্ছে। ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তো এই ইকুয়েশনটা সেম টু সেম ওই আগের মতো না? একটু যদি দেখে নিতেন তাহলে দেখতেন আগের মতো ছিল। তাহলে আমি এখানে ভিএক্স ইকুয়াল টু, আমার এখানে বাবুটা ভিএক্স চলে আসছে, তো ভিএক্স আমি কোথা থেকে ই করে দেবো, ভিএক্স ইকুয়াল টু আমি কি জানি, আইআর। আর এ মানে এখানে হচ্ছে আমার 2। আইটা কি, আইটা এই দিক দিয়ে আসতেছে, আবার এই দিক দিয়ে i1 আসতেছে, এই দিক দিয়ে i2 ওই দিক দিয়ে যাচ্ছে। তাহলে i1 মাইনাস i2, এখান থেকে পাবো হচ্ছে 2i1 মাইনাস 2i2। i3 ইকুয়াল টু 0.25, vx ইকুয়াল টু জানি 2i1 মাইনাস 2i2 প্লাস i2। এখান থেকে আমরা পাবো হচ্ছে যোগ বিয়োগ করে সে আগের ইকুয়েশন 0.5i1 প্লাস 0.5i2 মাইনাস i3 ইকুয়াল টু 0। আমাদের 3 শেষ। আমাদের ভেরিয়েবল তিনটা ইকুয়েশন পেয়ে গেছি। সলভিং 1 2 3 ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করেন, তাহলে আমরা পাবো হচ্ছে i1 ইকুয়াল টু মাইনাস 2.25, i2 ইকুয়াল টু পাবো হচ্ছে মাইনাস 3.375, এবং আমরা i3 ইকুয়াল টু পাবো হচ্ছে i2 ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা মাইনাস 4.5 পাবো, ইকুয়াল i3 পাবো হচ্ছে আমরা মাইনাস 3.375 পাবো। তাহলে এখান থেকে যদি আপনি যদি vx এর মান বের করতে চান, আমরা জানি 2 ইন্টু i1 মাইনাস i2 ইকুয়াল টু vx। তাহলে 2 i1 এর মান হচ্ছে আমাদের মাইনাস 2.25 মাইনাস i2 এর মান হচ্ছে মাইনাস 4.5, গুনিলেন মাইনাস 2.25 মাইনাসে মাইনাসে প্লাস 4.5, এই দুইটা যোগ করে যদি গুণন করে দেন তাহলে আপনারা পাবেন হচ্ছে 4.5। এই যে 4.5 ভোল্ট, আর এই যেখান থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে 3 ভোল্ট, তাহলে আমাদের ভিএক্স আসবে হচ্ছে 3 প্লাস 4.5, এই হচ্ছে আমাদের 7.5। তাহলে দেখলেন তো, আমরা কিন্তু সুপারপজিশনের মধ্যে সুপার মেশও ইউজ করতে পারি। প্রবলেমটা একটু কঠিন আছে, কিন্তু যদি আপনারা একবার বুঝে দেন তাহলে আপনাদের কাছে আরো সহজ মনে হবে। তো আমরা এখন এই প্রবলেম চলে যাই, সুপার মেশ। যখন আপনি এই প্রবলেমে দেখতেছেন হচ্ছে সুপারপজিশন থিওরেম ইউজ করেন। এখানে আমি প্লাস 10 দিয়ে সলভ করি, ধরে নিই 10 ভোল্ট প্লাস মাইনাস, এখানে আসলো। কারেন্ট সোর্সকে আমি বাদ দেবো কারণ আমি সুপারপজিশন থিওরেম ইউজ করতেছি। এখানে আসতেছে এইদিকে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স 0.5 ভি নট আসতেছে, এখানে আসলো। কারেন্টটা আমি কি করে তারটা ছিঁড়ে দেবো, কিন্তু তারটাই ছিঁড়ে ফেলে দিলাম, এখানে এটা হচ্ছে প্লাস মাইনাস ভি নট, এটা হচ্ছে 4। আমি মেশ এর নাম দিলাম হচ্ছে i1, এটা হচ্ছে আমার আচ্ছা। তো আমার সুপারপজিশন থিওরেম থেকে আমি এটা পেলাম। এবার আমরা একে সলভ করব।
কিন্তু এখন আমি দেখতেছি যে আমি যখন এটা সলভ করতে যাচ্ছি, তখন দেখতেছি যে আমার এই দুইটা ব্রাঞ্চের মধ্যে একটা কমন পয়েন্ট, সেটা হচ্ছে এই কারেন্ট সোর্স। আমি বলেছিলাম যে দুইটা ব্রাঞ্চের মধ্যে একটা কমন সোর্স আছে, সেটা সুপার মেশ। সুপার মেশকে আপনাকে কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। তো আমি সুপার মেশকে ডিলিট করে দিই, সুপার মেশকে আমি ডিলিট করে দিই। এখন কিন্তু আমার ব্রাঞ্চটা শুধু একটাই আসতেছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে। তো আমার এই ব্রাঞ্চটা হচ্ছে আমার একটাই। তাহলে সুপার মেশ থাকা অবস্থায় এটা আমার একটা ব্রাঞ্চ ছিল, রাইট? এটা আমার একটা পুরো একটা ব্রাঞ্চ ছিল I1, এখানে আমার সুপার মেশ ছিল, তাহলে এটা হচ্ছে I2। আমি যেহেতু সুপার মেশ বাদ দিয়ে দিলাম, তাহলে আমার এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে আমার I। আমি যদি KVL ইউজ করতে যাই, আপনাকে কি করতে হবে? পুরো একটা ব্রাঞ্চেই আপনাকে KVL ইউজ করতে হবে। এখান থেকে আমি কি পাবো? আমি প্লাস মাইনাস এখান থেকে যাচ্ছি 2I, এটা I1 এর সাথে আছে, 2I1 এখানে গেল, প্লাস I2, 1I2 এখানে আসলো, এই 4 টাকার সাথে আছে, I1 এর সাথে আছে, প্লাস 4I1, প্লাস মাইনাসে যাচ্ছি মাইনাস প্লাস, -10 ইকুয়াল টু 0। এখান থেকে আপনারা পাবেন হচ্ছে 6I1 প্লাস I2 ইকুয়াল টু 10 ইকুয়াল টু 1 নম্বর ইকুয়েশন। কিন্তু আমার কি দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, কিন্তু আমার ইকুয়েশন পেলাম একটা, তাহলে একটা কোথা থেকে পাবো? ওই যে সুপার মেশ যে আমি বাদ দিয়েছিলাম, সুপার মেশ যে আমি বাদ দিয়েছিলাম সেখান থেকে আমি পাবো। এখানে কি যাচ্ছে? 0.5 ভি নট যাচ্ছে। তো ওইভাবে একটা নোট ক্রিয়েট করলাম, এখানে এর নাম দিলাম হচ্ছে এ। আমার কারেন্ট আসতেছে I2, I2 আসতেছে এবং আসতেছে 0.5 ভি নট, এটা আসতেছে, আর যাচ্ছে হচ্ছে আমার I1টা, I1টা এখান থেকে যাচ্ছে। তাহলে আসতেছে কি কি? I2 প্লাস আসতেছে হচ্ছে 0.5 ভি নট আসতেছে, আর যাচ্ছে হচ্ছে I1। তো এখানে আমি জানি আমি ভি নট বাবু চলে আসছে, ভি নটকে আমি আউট করে দিলাম, কি করবো? ভি নট চলে যাবো। ভি নট ইকুয়াল টু দেখতেছি আমি ভি ইকুয়াল টু আই আর। তো আইটা হচ্ছে আমার এখানে I2, আই এখানে কিন্তু একটাই I1, আর আটটা হচ্ছে আমার 4I1। ভি নট ইকুয়াল টু 4I1। তাহলে I2 প্লাস 0.5 গুণন 4I1 ইকুয়াল টু I1। এখান থেকে আমরা পাবো কি? 0.5 এর যদি 4 গুণন করে তাহলে হচ্ছে 2 মাইনাস I1, তাহলে শুধু I1 প্লাস I2 ইকুয়াল টু 0। আমার 3 নম্বর সলভিং 1 and 2, সলভিং 1 and 2, আপনারা এখান থেকে I1 এবং I2 এর মান পেয়ে যাবেন। I1 এবং I2 এর মান যে পেয়ে যাবেন, আপনাদের বলছে কার মান বের করতে? ভি নটের মান বের করতে। তো আপনি ভি নট ইকুয়াল টু কি ধরে নিয়েছেন? ভি নট ইকুয়াল টু আমি ধরে নিয়েছেন হচ্ছে 4I1, রাইট? 4I1 ধরে নিয়েছেন। তো 4 গুণন এই যেখান থেকে I1 যে পাবেন, এই I1 এর মান এখানে বসিয়ে দিবেন, এটা হচ্ছে আপনার V1 প্রাইম হয়ে যাবে। একটার জন্য আপনি মান বের করলেন। এখন আপনারা যাবেন হচ্ছে সেকেন্ডের জন্য। এখন আপনারা যদি সেকেন্ডের জন্য যান, আমি সেকেন্ডের জন্য, এগুলো আপনি ক্যালকুলেটর নিজে সলভ করবেন, আমি সলভ করে দিলে আপনারা করবেন না, নিজেরা সলভ করেন। আচ্ছা, এখন আমরা এই কারেন্ট সোর্সকে নিয়ে কাজ করব। আমরা যে কারেন্ট সোর্স নিয়ে কাজ করি, তাহলে এখানে আমার 2 অ্যাম্পিয়ার আসতেছে। এই ভোল্টেজ বা বকে করে তুমি বিদায় নাও, 10,000 লাগাই দিলাম, এখানে আসতেছে আসলো। এখানে দেখতেছি হচ্ছে আমার একটা সোর্স, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আপনার 0.5x, এটা হচ্ছে আপনার
প্লাস মাইনাস ভি নট 4, এটা হচ্ছে আপনার 2। এখন কি আপনারা বলতে পারবেন যে এখানে সুপার মেশ কয়টা? আশা করছি আপনারা বলতে পারছেন। এখানে সুপার মেশ হচ্ছে আমার 2টা। এই 2টা ব্রাঞ্চ মিলে এই একটা সুপার মেশ, এবং এই 2টা ব্রাঞ্চ মিলে এই একটা সুপার মেশ। তাহলে আমরা কি করব? সুপার মেশ এখান থেকে আমরা সুপার মেশের যদি আমি প্রবলেম সলভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সুপার মেশকে বাদ দিতে হবে। আমি সুপার মেশকে বাদ দিয়ে দিই। এই যে আমার সুপার মেশ, আগে আমি কি করে নিই, মেশগুলো আইডেন্টিফাই করে নিই। এটা হচ্ছে আমার I1, একে নাম দিলাম হচ্ছে আমি I2, আর এর নাম দিলাম I। এখন আমার কাজ হচ্ছে সুপার মেশকে বাদ দেওয়া। আমি যদি সুপার মেশকে বাদ দেই, আমি যদি সুপার মেশকে বাদ দেই, তাহলে sorry, যদি আমরা সুপার মেশকে বাদ দেই, তাহলে আমার আসতেছে হচ্ছে, এটা তো I2, এটা হচ্ছে আমার I3 ছিল, বাদ। তাহলে আমরা এই সুপার মেশে কি করব? কেভিএল ইউজ করব। কেভিএল যদি ইউজ করি, তাহলে আমার 2I1 যাচ্ছে, কেভিএল ইন্টু সুপার মেশ। সুপার মেশে যদি আমি ইউজ করি, আমার 2I1 যাচ্ছে, 2I1 এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এখানে চলে গেলাম। এটা হচ্ছে 1I3 প্লাস I3, এখানে আসতেছে। এটা হচ্ছে আমার 4I2 প্লাস 4, এই যে I2 এটা I2 এর ব্রাঞ্চে না, 4I2 আসলাম, এখানে চলে আসলাম, ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি 2I1 প্লাস 4I2 প্লাস I3 ইকুয়াল টু 0। এটা আমাদের 1 নম্বর। এখন আমার ভেরিয়েবল 3টা, কিন্তু আমার ইকুয়েশনে একটা, আর যেটা করে পাবো ওই যে বাদ দেওয়া 2টা সুপার মেশ থেকে পাবো। তো আমরা যদি এখানে যে আগে নিয়মের যে চলে যাই, এই আসি, এখান থেকে আমরা কি পাবো? এই নোট যদি আমি ধরি, এই ধরি, দেখতেছি I2টা আসতেছে এই জায়গায়, I2টা আসতেছে, ঠিক আছে, চলে যাচ্ছে কি কি, 2টা চলে যাচ্ছে, এই 2টা চলে যাচ্ছে, এবং এই যে I1টা এদিকে আসে, এই নোডে আসতেছে, এই নোডে চলে যাচ্ছে, I1টা চলে যাচ্ছে। তো আমি দেখতেছি যে আমার আসতেছি শুধু I2, আসতেছি শুধু I2, এই যে এখানে I2টা আসতেছে, আর চলে যাচ্ছে হচ্ছে 2টা চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে হচ্ছে আমার I1টা চলে যাচ্ছে, যে I1টা চলে যাচ্ছে। তার মানে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তো আমি এখান থেকে কি পাবো? I1 মাইনাস I2 প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার। এবার আমার 3 নম্বর ইকুয়েশন চলে, আমার বাদ দেওয়া ছিল হচ্ছে এটা, আমার বাদ ছিল এটা, এটা হচ্ছে আমার 0.5 নট। তো আমি দেখতেছি যে I3টা আসতেছে এই নোডে, হ্যাঁ I3টা আসতেছে, এবং আসতেছে 0.5 ভি নট, মানে I3টা আসতেছে প্লাস 0.5 ভি নটটা আসতেছে, কিন্তু চলে যাচ্ছে কি, I2টা চলে যাচ্ছে, I2টা চলে যাচ্ছে। এখন আমরা ভি নটের মান জানি না, ভি নট ইকুয়াল টু, এখানে ভি নট ইকুয়াল টু কি জানি আমরা, আই এর মান হচ্ছে আমাদের এখানে, এই আইটা হচ্ছে I2 মেশটাই, মেশের কারেন্টটাই হচ্ছে I2, তাহলে মানে I2 গুণন আর হচ্ছে 4I2, তাহলে I3 প্লাস 0.5 4I2 ইকুয়াল টু I2, এখানে কত হবে 2, তাহলে 2I2 মাইনাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো কি, I2 প্লাস I3 ইকুয়াল টু 0। এটা আমাদের 3। সলভিং 1 2 3 আপনারা কি পাবেন? I1 I2 এবং I3 এর মান পেয়ে যাবেন। মান পেয়ে যাওয়ার পরে বলছে ভি নটের মান বের করতে, তাহলে ভি নট ইকুয়াল টু আমরা কি ধরে নিয়েছি, 4I2। এই যে I2 এর মান যে পাবেন,
এই ইকুয়েশনগুলো সলভ করলেন ক্যালকুলেটরের মানগুলো বসায়া আই টু এর মান যে পাবেন এখানে 4 গুণন আই টু এর মান বসিয়ে দিবেন, এখানে ভি নটের ডাবল প্রাইমের মান পেয়ে যাবেন। তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু ভি প্রাইম প্লাস ভি নট ডাবল প্রাইম, ওই যে ফার্স্ট ইকুয়েশন সলভ করছে 10 ধরে তার মান বসাবেন, প্লাস ওই যে এখান থেকে যে মান পেলেন তার মান বসাবেন, তাহলে আপনারা এই ভি নটের মান পেয়ে যাবেন। এই হবে আপনার answer। এখন আমরা চলে যাব হচ্ছে আরেকটা ইকুয়েশন করে আমার আজকে সেশনটা করে দেব এই প্রবলেমটা। এই প্রবলেমটা যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো বলছে যে সুপারপজিশন ইউজ করতে, ঠিক আছে সুপারপজিশন ইউজ করি। প্লাস মাইনাস এই 12টাকে রাখলাম, আরেকটা কারেন্ট আরেকটা যে সোর্স আছে তাকে বাদ দিয়ে দিব, এই যে আরেকটা যে কারেন্ট সোর্স আছে তাকে বাদ দিয়ে দিব, একে বাদ দিয়ে দিলাম। এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে, এটা মাইনাস এটা প্লাস, এটা হচ্ছে 5 ভি নট। আপনার এই যে 2 এর মধ্যে আছে হচ্ছে প্লাস মাইনাস নট, আর এখানে আছে হচ্ছে আপনার 8, এখানে আছে, এখানে কোনো সুপার মেশ দেওয়া নাই, এটা ইজি হয়ে গেল। তাহলে আপনি সুপারপজিশন থিওরেম ইউজ করেন, এখানে এর নাম দেন হচ্ছে I1, এর নাম দেন হচ্ছে I2। এখান থেকে আপনি সলভ করেন, তাহলে I1 নিয়ে যদি আপনি কাজ করেন, মেশ 1 নিয়ে যদি কাজ করেন, আপনি যে মেশ নিয়ে কাজ করবেন সেই মেশের যোগফল, সবগুলো যোগফল এসেন্সের 2 আর 4 6, 6I1 শেয়ারে আছে হচ্ছে 4, মাইনাস 4I2টা শেয়ারে আছে, এবং আপনি প্লাস মাইনাসে যাচ্ছেন, প্লাস মাইনাসে যাচ্ছেন, এখানে দেখতেছেন মাইনাস মাইনাস প্লাস, সেটা মাইনাস হবে, মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আপনার 1 নম্বর। মেশ 2 এ চলে যান, মেশ 2 এ যদি চলে যান তো আপনি পাবেন যে এখানে I2 এর সাথে কোন কোন রেজিস্ট্যান্স আছে, 8 আছে, 4 আছে আর 1 আছে, তাহলে 8 আর 1 এ 9, 9 আর 4 এ হচ্ছে 13, 13I2, আবার 4টা শেয়ারে আছে, তো মাইনাস 4I1টা শেয়ারে আছে, এবং দেখতেছি আমি প্লাস মাইনাস দিয়ে যাচ্ছি, প্লাস মাইনাস দিয়ে যাচ্ছি, এখানে দেখতেছি হচ্ছে আমার মাইনাস প্লাস, তো এই বাবুটা হচ্ছে বিপরীতে, সুতরাং এখানে মাইনাস হবে, মাইনাস ভি নট ইকুয়াল টু 0। আর আমরা জানি ভি নটের মান কি, ভি নটটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভিতরে, এই রেজিস্ট্যান্সের ভিতরে হচ্ছে ভি নট, আর এই ভি নটের মান আমরা কি জানি, ভি নট ইকুয়াল টু আই আর, আই এর মান জানি হচ্ছে এখানে এই আইটা কি, এই আই ওয়ানটাই তো আমি আই ওয়ান ধরতেছি না যে এই আই ওয়ানটা এই মেজ দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই আইটা হচ্ছে I1 গুণন 8টা হচ্ছে 2, তাহলে 2I1, তাহলে আমার 2I1 যদি হয় তাহলে মাইনাস 4I1 প্লাস 13I2 মাইনাস 4 5 20 I1 ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস 24I1 প্লাস 13I2 ইকুয়াল টু 0, আমার 2 নম্বর। সলভিং 1 and 2, সলভিং 1 and 2 ক্যালকুলেটারে মানগুলো বসিয়ে দিবেন, I1 ইকুয়াল টু I2 মান পেয়ে যাবেন। মানটা পেয়ে গেলেন, ঠিক আছে। আপনাদের বলছে হচ্ছে ভি নটের মান বের করতে, তাহলে আপনি কি জানেন ভি নট ইকুয়াল টু কি জানেন, ভি নট ইকুয়াল টু জানেন হচ্ছে 2I1, 2I1 এর মান বের করেন, I1 এর মান হচ্ছে এখানে যা পাবেন সেটা ইকুয়াল টু আপনি মনে করেন যে এখানে পেয়ে যাবেন হচ্ছে ভি নটের মান, শেষ। এবার আমরা কাজ করব হচ্ছে এই কারেন্ট সোর্সকে নিয়ে, যেহেতু সুপারপজিশন থিওরেম ইউজ করতে বলছি সেহেতু আমরা যে কোনো একটা কাজ করতে পারবো। তবে প্রথমে 12 ভোল্ট নিয়ে কাজ করছি, এবার আমরা কাজ করব হচ্ছে এই 3 অ্যাম্পিয়ার নিয়ে কাজ করব। আমরা যদি এবার এই কারেন্ট সোর্সকে নিয়ে কাজ করি, বা যদি আমরা এই কারেন্ট সোর্সকে নিয়ে কাজ করি, তাহলে আমার এই কারেন্ট সোর্সটা থাকবে, উপরে আমাদের 8 আছে, এই ভোল্টেজ বাবুটাকে আমি ঘর থেকে বের করে দরজাটা লাগাইয়া দিলাম, এখানে আমার একটা 4 থাকবে, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে ভি নট, এটা 2, এখানে হচ্ছে আমার মাইনাস প্লাস থাকবে,
এখানে আছে রেজিস্ট্যান্স, এর নাম হচ্ছে 1, এটা হচ্ছে 5 ভি নট। ঠিক আছে, আমরা সুপারপজিশন থিওরেম থেকে দেখতেছি হচ্ছে আমার এই ইকুয়েশনটা এখানে চলে আসছে। এখন আমি দেখতেছি যে আমি যখন এই প্রবলেমটা সলভ করতে যাব তখন একটা প্রবলেম ফেস করতেছি যে এই দুইটার মধ্যে একটা কমন কি আছে, কারেন্ট সোর্স আছে। তা দুইটা ব্রাঞ্চের মধ্যে যদি একটা কমন কারেন্ট সোর্স থাকে সেটা হচ্ছে আমার কি সুপার মেশ। এখন আমাদের সুপার মেশ দিয়ে আমাদের এটা সলভ করতে হবে। সুপার মেশ যদি আমি সলভ করতে যাই তাহলে আমাদের প্রথম কাজ কি, মেশগুলোকে আইডেন্টিফাই করা। তো আমরা মেশগুলোকে আইডেন্টিফাই করে নেব। এটাকে নাম দিলাম হচ্ছে আমি I1, এর নাম দিলাম হচ্ছে আমি I2, আর এর নাম দিলাম হচ্ছে আমি I3। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের মেশ, ওই সুপার মেশকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে, বাদ দিতে হবে। তো আমি একে বাদ দিয়ে দিই। একে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখন আমি মেশ অনে কেভিএল ইউজ করি। মেশ অনে যদি আমি কেভিএল ইউজ করি তাহলে 4 আর 2 মেশ অনে আছে, তাহলে 6I1, 4টা শেয়ারে আছে। কোন মেশের সাথে শেয়ারে আছে, I3 মেশের সাথে শেয়ারে আছে। -4I3 ইকুয়াল টু 0, এটা আমাদের 1 নম্বর। এবার আমরা মেশ 2 এ চলে যাব। মেশ 2 আর মেশ 3 যেহেতু একটা মাত্র ব্রাঞ্চ, তার মানে সুপার, এই পুরো একটা ব্রাঞ্চে আপনার কেভিএল ইউজ করতে হবে। তো সুপার মেশ কেভিএল ইন সুপার মেশ, কেভিএল ইন সুপার মেশ যদি আপনি ইউজ করেন তাহলে আপনি দেখতেছেন এখানে আমি যদি এই সাইড দিয়ে যাই তাহলে 4I3, ঠিক আছে। এই 4I3 শুধু এর সাথে কি আছে নাকি I1 এর সাথে শেয়ারে আছে? তো -4I1টাও শেয়ারে আছে। চলে গেলাম 8I2 প্লাস 8I2, এটা কার সাথে শেয়ারে নাই, এখানে আসলাম 1। এই 1টা কার সাথে আছে, I3 এর সাথে আছে। তাহলে I3 প্লাস মাইনাস দিয়ে আসতেছেন, প্লাস মাইনাস দিয়ে আসতেছেন, দেখতেছেন মাইনাস প্লাস, এখানে হয়ে যাবে -5V0। এখান থেকে আসলেন, এসে এখানে এসে জোড়া লাগলেন, শেষ, আপনার কাজ শেষ, ইকুয়াল টু 0। তাহলে 4I3 -4I1 প্লাস 8I2 প্লাস I3 -5V0 ইকুয়াল টু কি জানি আমি, V0 ইকুয়াল টু জানি হচ্ছে 2I1, V0 ইকুয়াল টু IR। I হচ্ছে আমার I1টাই I, আর Rটা হচ্ছে আমার 2I1। 5 দুগুণে 10, 10I1 ইকুয়াল টু 0। এখন 10I1 আর হচ্ছে 4I1 কি হবে, -14I1 প্লাস 8I2 প্লাস 5I3 ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। কিন্তু আমার ভেরিয়েবল 3টা, 1 2 3, কিন্তু আমার ইকুয়েশন 2টা। আমার আরেকটা ইকুয়েশন কই থেকে পাবো, আরেকটা ইকুয়েশন পাবো হচ্ছে আমরা ওই যে বাদ দিলাম যে ইকুয়েশন সুপার মেশটা, যে সুপার মেশ থেকে পাবো। বাদ দিয়ে দিলাম, এটা আমরা রিরাইট করি। এখানে আমরা নোট ধরবো, এই নোটে আমাদের I2 আসতেছে এবং আসতেছে কি 3, আর চলে যাচ্ছে হচ্ছে আমাদের I3টা। তার মানে I2টা আসতেছে, আসতেছে কি 3টা আসতেছে এবং চলে যাচ্ছে হচ্ছে I3। এখান থেকে আমরা পাবো হচ্ছে আমাদের I2 -I3 প্লাস 3 ইকুয়াল টু 0, এটা আমাদের 3। সলভিং 1 and 2, সলভিং 1 2 3 পাবেন হচ্ছে আপনারা I1 এর একটা মান পাবেন, I2 এর একটা মান পাবেন এবং I3 এর একটা মান পাবেন। তো এই যে মান পাইলেন, আপনাদের বের করতে বলছে কিসের মান, V0 এর মান। তো V0 ইকুয়াল টু আপনারা ওই যে 2, আপনারা জানেন কি V0 ইকুয়াল টু 2I1, 2 গুণন I1 এর যে মানটা পেলেন সেখানে বসে দিয়ে গুণন করে দেবেন, এখানে একটা মান পেয়ে যাবেন, পাইলেন। এখন আপনাদের যেহেতু এটার থেকেও V1 এর মান পাইছেন, এটার থেকেও V0 এর মান পাইছেন, সরি এটার থেকেও V0 এর মান পাইছেন, সেহেতু আপনার V ইকুয়াল টু হবে হচ্ছে V1 প্লাস V2, এটা যোগ করে দেবেন, আপনারা মান পেয়ে যাবেন। এটাই হচ্ছে আপনার সুপার পজিশন উইথ সুপার। আশা করছি আপনারা এই প্রবলেম সলভগুলো বুঝতে পেরেছেন, এবং আমি প্রেফার করব যে আপনারা খাতা কলম নেবেন, খাতা কলম নিয়ে এগুলো সুন্দর করে আপনারা লেখার ট্রাই করবেন। তখনই আমার ভিডিওটা পজ করবেন, পজ করে ইকুয়েশনগুলো বের করবেন, ক্যালকুলেটর থেকে বের করবেন,
এবং এটা আপনাদের প্র্যাকটিস হবে। আপনারা শুধু যদি দেখেন যে আমি কি লিখছি বা কি ইকুয়েশন বের করছি বা কি অ্যান্সার করছি শুয়ে থেকে, তাহলে কিন্তু আপনাদের প্র্যাকটিস হবে না। আপনাদের খাতা কলম নিয়ে যদি আপনি না লেখেন তাহলে আপনার জীবনেও কিন্তু এটা ব্রেনে গেঁথে যাবে না। সুতরাং আপনার উচিত যে খাতা কলম নিয়ে এগুলো আমার ভিডিও পজ করা, পজ করে এই প্রবলেম সলভ করা, ইকুয়েশন বের করা, ক্যালকুলেটর থেকে I1 I2 মান বের করা এবং কিভাবে করছি এগুলো আপনাদের ট্রাই করা, বারবার প্র্যাকটিস করা। তাহলে দেখবেন যে আপনারা এই দিক দিয়ে কোনো কঠিন মনে হবে না। তো মোটামুটি এই প্রবলেমগুলো আমাদের আসবে, আসার মতো। যে সুপার পজিশন দিয়ে ইউজ করো, সেখানে যদি আমাদের সুপার মেশ না দেওয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, শুধু সুপার পজিশন দিয়েই আপনি করতে পারবেন কেভিএল ইউজ করে, মেশ ইউজ করে। আর যদি আপনাদের দেখতেছেন যে সুপার পজিশন ইউজ করার পরে ওখানে কোনোভাবে বাই চান্স আপনাদের টার্ম চলে আসতেছে হচ্ছে সুপার মেশ, সেহেতু আমি যেভাবে করিয়ে দিলাম, প্রথমে সুপার মেশ বাদ দিবেন, তারপরে কেভিএল ইউজ করবেন, তারপরে শেষে যে সুপার মেশের ইকুয়েশন বের করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।